আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি, সুজির চমচম। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখে নেওয়া যাক। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন সবার আগে নতুন রেসিপির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্রথমে আমি চিনি শিরাটা রেডি করে নিব। তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কাপ পানি নিয়েছি আর 1.5 কাপ চিনি নিলাম। আর চিনি শিরাটা বেশি ঘন করার কোনো দরকার নেই, পাতলা শিরা করতে হবে। এখন আমি এর মধ্যে 3টা এলাচ দিয়ে দিলাম। আর এই শিরাটা তৈরি করতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। চিনিটা গলে গিয়ে ফুটে উঠলেই শিরাটা রেডি হয়ে যাবে। এখন আমি ঢেকে রেখে দেব। এখন আমি মিষ্টির জন্য সুজিটা রেডি করে নিব। তার জন্য আমি 2 কাপ পরিমাণ গরম দুধ নিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা বেশি বানাতে চান সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, অবশ্যই চিনিটা দিতে হবে, না হলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এখন আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখন আমি দুধের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর ভিউয়ার্স, এটাও খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, দুধটা যখন হালকা গরম হবে তখনই সুজিটা দিতে হবে। দুধটা যদি বেশি গরম হয়ে যায় সেই ক্ষেত্রে সুজিটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার সুজিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। ভিউয়ার্স, আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। সুজিটাকে এখন ভালোভাবে মেখে নেব। সুজিটা যখন হালকা গরম থাকবে তখন এর মধ্যে ডিমটা মিশিয়ে দিতে হবে। এখানে আমি যেই পরিমাণ সুজি নিয়েছি এখানে আমার একটা ডিমই হয়ে যাবে। আপনারা যদি সুজির পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। আর অবশ্যই সুজিটা যখন হালকা গরম থাকবে তখনই ডিমটা মেশাতে হবে। ডিমটা এখন আমি খুব ভালোভাবে সুজির সাথে মেখে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সুজি মাখা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য সুজিটাকে রেস্টে রেখে দেব। এখন আমি সুজির মিষ্টিগুলা বানিয়ে নিব। তার জন্য 2 হাতে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি। আর ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নেবেন, ছোট বা বড়। আমি এখানে মিডিয়াম সাইজ করে বানিয়ে নিলাম, কারণ এই মিষ্টিটা যখন আমি ভাজবো বা চিনি শিরায় দিব তখন কিন্তু মিষ্টিটা ফুলে ডাবল হয়ে যাবে। আর ভিউয়ার্স, অবশ্যই খুব ভালোভাবে বানাবেন যেন কোনো ফাটল না থাকে। তো ভিউয়ার্স, আমার সবগুলা মিষ্টি রেডি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলা ভেজে নিব। তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, কারণ মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা গরম হবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি একসাথে সবগুলা মিষ্টি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে খুব হালকাভাবে মিষ্টিগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। এই মিষ্টিগুলা ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মিষ্টির কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে। আর আপনারা যখন এই মিষ্টিগুলা ভাজবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। আপনারা চাইলে হালকাভাবেও ভাজতে পারেন বা একটু কালারটা বাড়িয়েও ভাজতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মিষ্টির কালারটা কত ভালো এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলা কিন্তু আগের থেকে ফুলেও গেছে। তো ভিউয়ার্স, আমার মিষ্টিগুলা ভাজা হয়ে গেল। এখন আমি চিনি শিরায় দিয়ে দেব। এখন আমি মিষ্টিগুলা শিরার মধ্যে দিয়ে দিব। আর ভিউয়ার্স, অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন বেশি গরম না থাকে, অবশ্যই হালকা গরম থাকতে হবে। এখন আমি সব
সবগুলা মিষ্টি এর মধ্যে দিয়ে দিব আর 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে 30 থেকে 40 মিনিটের মধ্যেও আপনারা এটা খেতে পারেন, কিন্তু 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এই মিষ্টিটা খেতে খুব বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখন আমি এই মিষ্টিগুলা 3 থেকে 4 ঘন্টা রেখে দিব। ভিউয়ার্স, 3 ঘন্টা পর ফিরে আসলাম। আমি মিষ্টিগুলা 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা একদম শিরাগুলো ভিতরে ঢুকে ফুলে গেছে আর দেখতে কত ভালো লাগছে। এখন আমি উঠিয়ে সার্ভ করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মিষ্টিগুলো দেখতে কত ভালো লাগছে। মিষ্টিগুলো এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাওয়া দিতে পারেন বা গুঁড়া দুধ দিলেও হবে। তো ভিউয়ার্স, হয়ে গেল খুব সহজে, খুব কম উপকরণে সুজির চমচম মিষ্টি। তো আপনারা এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা